আমার কিন্তু সাধারণত ভর্তা একটু কমই বানানো হয়। আলুর ভর্তা বানানো হয়, কিন্তু বাটাবাটি করে যে সমস্ত ভর্তা, এই ধরনের ভর্তাগুলো আমার কমই বানানো হয়। আর এই ভর্তার যে বাটনাটা, এটা আমি বেশ কিছুদিন হয়েছে কিনেছি, কিন্তু বানানো হচ্ছিল না। যাই হোক, আজকে ভর্তা বানাচ্ছি, বরবটির ভর্তা। বরবটি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বেশি করে রসুন আর পেঁয়াজ একটু মোটা মোটা করে গোটা গোটা করে কেটে নিয়েছি, এবং এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, তারপর হচ্ছে শুকনো মরিচ ভালো করে সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তারপরে সেই তেলটার মধ্যেই আমি এই বরবটি, তারপর হচ্ছে রসুন পেঁয়াজ সুন্দর করে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর একটু গোটা থাকার কারণে কিন্তু কড়া ভাজাটা হয়নি, যেটা আপনার খেতেও খুব মানে স্মেলটা খুব সুন্দর হবে, একটা সুঘ্রাণ বের হবে এই ভর্তা থেকে। তো আমি ভাজার সময় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর এই তো যখন আমি বাটনাটার মধ্যে মাখাচ্ছি, তখনও কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই যে বাটনাটার ঘষার জন্য যে এটা আমার ছেলে যখন ক্লাস 2 অথবা 3-তে পড়ে, তখন ওর টিচার রংপুরের ওই মেয়েটা আমাকে এনে দিয়েছিল। মাঝে মাঝে একটু টুকটাক বাটনা বাটনির কাজ, এরকম ঘষাঘষির কাজ আমি বাটিতে রেখেই করতাম। তো দেখলাম আসলে বাটির থেকে এইরকম একটা বাটনার মধ্যে করলে কিন্তু সেটার ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে এইভাবে ডলে ডলে ভর্তাটা বানিয়েছি। আর আমার বাসায় কিন্তু 2 রকম করে বানাতে হয়। একটা হচ্ছে শুধু এই রকম হবে, আরেকটা আমাদের জন্য করেছি, মানে এইভাবে এর আগেরটুকু থেকে আমি কতটুকু আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। তারপরে আরেকটু করছিলাম, সেটা হচ্ছে একটু চিংড়ি মাছ হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে বাকিটুকু ভর্তাকে আমরা একসাথে করে নিব। এই ভর্তাটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, খুবই সুস্বাদু। আর আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, তার জন্য আলাদা করে একটু উঠিয়ে রেখেছি, বাকিটুকু আমাদের জন্য রেডি করে নিয়েছি। কি আর করা যাবে বলেন, একই ঘরে 2 রকম 3 রকম খাবার আমাকে রেডি করতে হয়। মানুষ হচ্ছে 4 জন, কিন্তু খাবার রেডি করতে হয় কিন্তু প্রায় সময় আমাকে 3 রকম 4 রকম। কিছু করার নেই। যাই হোক, এইভাবেই আমি রেডি করে নিলাম। ভর্তাটা খেতে কিন্তু সেই রকম মজা হয়েছে, কি বলবো। তো ভর্তাটা আমি এই যে আরেকটা বাটিতে উঠিয়ে রেখেছি, এবং শেষ মুহূর্তে যতটুকু ছিল আমার এই বাটনার মধ্যে, সেটা কিন্তু আমি আবার একটু ভাত দিয়ে মাখিয়ে ওই ভাতটাও খেয়েছি। খুবই মজা, খুবই মজা, যেটাকে বলে পাটায় যখন ভর্তা বানানো হয় তখন যে ভাত মাখানো হয়, সেই ভর্তাটা। তো খুবই সুস্বাদু একটা ভর্তা আমি আজকে খেয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এই মজার ভর্তার সাথে। আর আমার এই ভর্তা তো অবশ্যই সবাই খায়, তারপরেও যদি ভর্তাটা ভালো লাগে তোমাদের কাছে, ছোট্ট একটা মন্তব্য করে আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। আল্লাহ হাফেজ।